মূলত মিলাইছে আপনার গলুয়ারা। হ্যাঁ, গলুয়ারা আনন্দ পোদ্দার নাকি? হ্যাঁ, আনন্দবাজার পোদ্দারে মিলাইছে আর কি। পোদ্দারে আনন্দ পোদ্দার না, ওনার নাম না? বন্ধুগণ, এই মুহূর্তে আমি আছি আনন্দবাজার, মেঘনার তীর ঘেঁষে গড়ে ওঠা এক বাজার। এই বাজারের নাম আনন্দবাজার, যে বাজারটি আমাদের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার বোদ্দার বাজার ইউনিয়নে অবস্থিত। চমৎকার একটি বাজার, সেই 400 বছরের পুরনো এক বাজার আনন্দবাজার। তো আজকে আমরা অনুসন্ধান করব কেন এই বাজারের নাম আনন্দবাজার হয়েছে। আনন্দবাজারের পাশেই বারোদি ইউনিয়ন, তো কি নেই এই বাজারে। তো আজকে বন্ধুগণ আপনাদের সেই আনন্দ বাজারটিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এই যে পাশেই মেঘনা নদীর পাড়ে গড়ে উঠেছে সেই 400 বছরের পুরনো আনন্দ বাজার। চলুন আমরা আনন্দ বাজারে যাই এবং ঘুরে ঘুরে দেখি কি আছে এই বাজারে এবং কেনই বা এই বাজারের নাম আনন্দ বাজার হয়েছে। তো আমরা আনন্দবাজারে ঢুকে গেলাম। তো আমাদের যেতেই হাতের বাম ডান পাশে পড়লো প্রচুর বাস। এই জায়গায় বাস বিক্রি হয়, গড়ে উঠেছে অসংখ্য চায়ের দোকান আর নেট বিক্রি হয়। যেহেতু চাল এই এলাকায় অধিকাংশ মানুষই মৎস্যজীবী, তো জেলে সম্প্রদায় বেশি, তো তাদের জন্য চাল বিক্রি করা হয়। তো এই দিকে আছে খাবারের দোকান, রুটি এবং বালিশ মিষ্টির জন্য এই বাজারটি বিখ্যাত। এই বাজারে প্রচুর বালিশ মিষ্টি পাওয়া যায়। এই যে দেখুন, বিশাল বিশাল সব বালিশ মিষ্টি। আনন্দবাজার বালিশ মিষ্টির জন্য সুপরিচিত। আরেকটি বাজার আছে আমাদের সোনারগাঁই, তো কাইক্যাটেক বাজার। ওই বাজারও আমরা ঠিক এরকম বালিশ মিষ্টি দেখতে পেয়েছিলাম। তো সেই 400 বছরের পুরনো এক বাজার, যে বাজার আজও তার অতীত ঐতিহ্য ধরে রেখে খুব সুন্দরভাবে চমৎকারভাবে দাঁড়িয়ে আছে এবং এই এলাকার আশপাশের শত শত মানুষজন প্রতিনিয়ত এই বাজারে আসেন এবং তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করে থাকেন। আর যারা বিক্রি করেন তারাও এই এলাকারই এবং আশপাশের এলাকা থেকে আসেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, এই বাজারের নাম আনন্দবাজার হয়েছে কেন? এটা আনন্দপুর দ্বারা মিলেছি, আনন্দ পোদ্দার মিলাইছে না, হিন্দুর আমলে। তো বন্ধুগণ, আমরা একজনের কাছে জানতে পারলাম যে এই বাজারের নাম আনন্দ বাজার হওয়ার পিছনে যে কারণটি, ওনার নাম কি আনন্দ পোদ্দার। তো এই আনন্দ পোদ্দার এই বাজারটি প্রতিষ্ঠিত করেছেন, তো এজন্য এই বাজারের নাম হয়েছে আনন্দবাজার। তো এইদিকে আসতেই দেখে পেলাম শাক সবজি এবং ফলের দোকান। তো এদিকে গুড়, নারকেল, তারপর সব কিছুই পাওয়া যায়। মানুষের নিত্য প্রয়োজনীয় যেসব জিনিসপত্র এই বাজারে দরকার, সব কিছুই পাওয়া যায় এই বাজারে। বেচা কিনা নাই। তো এই সাইডে শুটকির দোকান, প্রচুর শুটকি এই জায়গায় বিক্রি হয়, কারণ পাশেই মেঘনা নদী। এই দেখুন বন্ধুগণ, প্রচুর শুটকির জন্য আনন্দবাজার নাকি বিখ্যাত, সেই অনেকদিন আগে থেকেই শুনে আসছি। তো আজকে নিজের চোখে দেখতে পেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, এই বাজারটা কত বছর হইল? এই বাজারটা এই বাজারটা প্রায় বিগত 100 বছর হইব। 150 বছর। 150 বছর হইব। কে মিলাইছিল বাজারটা? এই বাজারটা মূলত মিলাইছে আপনার গলুয়ারা। হ্যাঁ, গলুয়ারা আনন্দ পোদ্দার নাকি? হ্যাঁ, আনন্দবাজার পোদ্দারে মিলাইছে আর কি। পোদ্দারে ওনার নাম না? ওনার বাসা কোন জায়গায়? ওনার বাসা সঠিক আমি জানি না। কেউ জানে না। আরেকজন বলছে উনি জানে না। আমিও জানি কিন্তু এই এলাকারই এখন তো উনি নাই, মানে কেউ নাই, বংশধর কেউ নাই। ওনার মনে অন্য দেশে চলে গেছে। হ্যাঁ, অন্য দেশে চলে গেছে সম্ভবত, স্বাধীনতার স্বাধীনতার সময় গেছে। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো
তো যিনি এই বাজারটা গড়ে তুলেছেন তিনি, ওনার নাম জানতে পারলাম আনন্দ পোদ্দার। উনি দেশ বিভাজন অথবা 71 সনে মুক্তিযুদ্ধের সময় উনি দেশ ছেড়ে চলে যান। তো আসলে সঠিক তথ্যটা কারো কাছ থেকে পাইনি। তো বন্ধুগণ, ভালো থাকবেন। তো আরেক ভিডিওতে অন্য একদিন সোনারগাঁর অন্য এক বাজারে আপনাদের নিয়ে যাব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।